ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কম্পাস বাগানে গিয়ে ল্যাবের পেছনের ওয়াল ছোট সিসিটিভি লাগিয়ে নিচে নামতেই পায়ে বেঁধে গাছের টপ পড়ে যায়। তখন কম্পাস মনে মনে বলে এই শব্দে আবার বাড়ির কেউ জেগে না যায়। অন্যদিকে আমরা দেখতে পাই গাছের টপ পড়া শব্দ বিহানের ঘুম ভেঙে যায়। অপরদিকে দেখানো হয় অখিলেশ চৌধুরী ল্যাবের ভিতরে এসে তার সায়েন্টিস্টকেও ফোন দিয়ে বলে, আমি তোমার জন্য ল্যাবে অপেক্ষা করছি, দরজা খোলা আছে, তাছাড়া সিসিটিভি আমি বন্ধ করে রেখেছি, বেশিক্ষণ হয়তো বন্ধ করে রাখতে পারবো না, তুমি তাড়াতাড়ি ভিতরে এসো। এদিকে আমরা দেখতে পাই বিহান ঘুম থেকে উঠে জানালা দিয়ে নিচের ধাক্কা দেয়, কম্পাসকে দেখে বলে, এটাকে দারোয়ান বলে তো মনে হচ্ছে না, তাহলে এত রাতে বাগানের মধ্যে কে এসেছে? পরক্ষণে বিহান বাগানের মধ্যে কাউকে খুঁজে না পেয়ে দারোয়ানকে ডেকে বলে, তোমরা ঘুমাচ্ছ নাকি পাহারা দিচ্ছ? তখন দারোয়ান বলে, তাই বাইরে থেকে তো কেউ আসেনি, আমরা তো পাহারা দিচ্ছি। পরক্ষণে বিহান বলে ওঠে, যদি পাহারা দিয়েই থাকো তাহলে গাছের টব ভাঙল কি করে? নিশ্চয়ই এখানে কেউ এসেছিল, এভাবে আড্ডা দিয়ে ফুর্তি মেরে পাহারা দেওয়া যায় না, ভালো করে তার দিবে যেন কেউ ভিতরে আসতে না পারে। অপরদিকে আড়াল থেকে অখিলেশ চৌধুরী বিহানকে দেখে মনে মনে বলে, বেহান আমাকে দেখেছে নাকি কাকে দেখে এসব বলছে, আর বিহান এখানেই বা কেন? পরক্ষণে অখিলেশ চৌধুরী তার সায়েন্টিস্টকে ফোন করে বলে, তোমার আজকে আর আসতে হবে না, বাড়ির সবাই জেগে গেছে, তাছাড়া বাগানে দারোয়ান চলে এসেছে। অখিলেশ চৌধুরীর এটাও বলে যে তোমার আর কতদিন লাগবে, আমি কিন্তু অলরেডি ফরেনারদের থেকে অগ্রিম টাকা নিয়েছি, তাই আমি যে সময়ের মধ্যে ওনাদের প্রেজেন্টেশন দেওয়ার কথা দিয়েছি তার মধ্যে কিন্তু আমার ফর্মুলাটা রেডি চাই। তখন সায়েন্টিস্ট বলে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু আর 2 থেকে 3 দিন সময় দিলে ফুল কমপ্লিট হবে, আপনি টেনশন করবেন না, আমি ঠিক সামলে নেব। এটা বলেই ফোনটা রেখে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই কম্পাস বাগানের মধ্যে বিহানকে দেখে মনে মনে বলে, আমি জানতাম এই লোকটা ঠিকই রেগে যাবে, তবে আজকে রাত জেগে লাভ নেই, যেহেতু বিহানসান এখানে, সেহেতু অখিলেশ চৌধুরী তার সঙ্গী সায়েন্টিস্টকে আসতে নিষেধ করে দেবে। পরবর্তীতে আমরা কম্পাসের ঘরে দেখতে পাই কম্পাসের ঘরে আগে থেকেই বিহান গিয়ে বসেছিল, এবং কম্পাস বাগান থেকে ঘরে ঢুকে আলো দিতে বিহানকে দেখতে পায় এবং হেঁচকে উঠতে থাকে। কম্পাসের হেঁচকে ওটা দেখে বিহান মনে মনে বলে, এই মেয়েটা সবসময় আমাকে দেখলে হেঁচকে কেন তোলে? বিহান কিছুক্ষণ চুপ থাকার পর কম্পাসকে গিয়ে বলে, এভাবে সারাদিন না খেয়ে খালি পেটে শুধু হেঁচকে তুলতে থাকবে নাকি পানি খাবে? বিহানের কথায় কম্পাস গিয়ে পানি খায় এবং বিহান বলে, এত রাতে তুমি কোথায় গেছিলে? এরপর কম্পাস বলে, আমি কি সেই কৈফিয়ত আপনাকে দেব? শাশুড়ি মামাকে বলেছে আমার যেখানে খুশি আমি সেখানে যেতে পারবো, আমাকে কেউ বাধা দিতে পারবে না, তাছাড়া আমি গেস্ট রুমে থাকি বলে গেস্ট হয়ে থাকবো নাকি? আপনি মানেন বা না মানেন আমি এই বাড়ির বউ, সেটা সবাই জানে। পরক্ষণে বিহান বলে, অবশ্য তোমাদের মতো গরিব ভিগরি মেয়েরা এগুলো করতে ভালো জানে। তখনই কম্পাস বিহানের দিকে তাকিয়ে থাকে এবং বিহান বলে, এইভাবে তাকে কি দেখছো? তুমি তো নিজেই নিজেকে গরিব ভিগিরি মনে করো, তাহলে অন্যেরা বলে সমস্যা কিসের? আসলে তুমি ভাবো আমরা কলেজে ছাত্রদের পড়ানোর নামে টাকা রোজগার করি, বিষয়টা সেটা নয়, আমরাও সমাজের মানুষের জন্য সমাজের জন্য কাজ করি। অপরদিকে আমরা দেখতে পাই মেঘমালা, রুদ্রনিজিনী ও রশ্মিকা আসে। তখন বিহান বলে, এত রাতে তোমরা এখানে কেন? এদিকে বিহান কম্পাসকে একসাথে দেখে সবাই হাসতে থাকে এবং মেঘমালা বলে, কি ব্যাপার বিহান, তুমি এত রাতে এই ঘরে কেন? তখন কম্পাস বলে, আমাকে উনি সবসময় চোখে চোখে রাখছে। এদিকে রুদ্র বলে, তাহলে আমরা আইসক্রিম খেতে যাব না? কম্পাস তো আমাদের দেখে আসলো, বিহান তুই ওনাদের সাথে চল। তখন বিহান বলে, আমি এই মেয়েটার সাথে কোথাও যাব না, কোথাও যাওয়ার ইচ্ছাও নেই। পরক্ষণে কম্পাস বলি ওকে, আপনার সাথে যাবার ইচ্ছাও আমার নেই, আপনি থাকেন। পরবর্তীতে কম্পাস মেঘমালাকে বলে, দিদি ভাই আমার পেটের মধ্যে খাবার জন্য লাফালাফি করছে, তুমি প্লিজ চলো আমরা সবাই মিলে বাইরে গিয়ে মজা করে আইসক্রিম খাবো আর উনি এই ঘরে বসে থাকুন। পরের সিনে কম্পাস সবাইকে বলে, তোমরা যাও, আমি একটু পরে আসছি। সবাই চলে যাবার পরে কম্পাস মনে মনে বলে, আমি কালকেই মায়ের সাথে দেখা করতে যাব, মাকে বলবো আমরা হয়তো বাবার দেখা পেতে পারি। অন্যদিকে আমরা দেখতে পাই অভিজ্ঞান দত্ত টেবিলে বসে খবরের কাগজ পড়ছে এবং সেই সময় চোখে পড়ে মোনালিসার হয়ে কম্পাস লেখাপড়া করেছিল এবং অভিজ্ঞান দত্ত এই পরিস্থিতিতে সাহায্য করেছিল। খবরের কাগজ দেখেই জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, বম্পাস তুমি আমার কি ক্ষতি করেছি? তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে, সদার সামনে আমাকে হেই করে দিলে, আমি তোমাকে ছাড়বো না কম্পাস, তুমি আমাকে কষ্ট দিয়েছো, আমার নাতনিকে কাঁদিয়েছো, আমি জানি এসব তুমি প্ল্যান করে করছো। তখন শ্রেষ্ঠা বলে, বাবা আপনার কোথাও ভুল হচ্ছে, এমন কাজ কম্পাস কখনোই করতে পারে না, তাহলে ওই বাড়ির যদি কেউ প্ল্যান করে এইসব করে? শ্রেষ্ঠার কথা শুনে অভিজ্ঞান দত্ত ধমক দিয়ে বলে, তুমি চুপ করো, কোনো কথা বলবে না। এদিকে মোনালিসা বলে, এবার দেখো মা, তোমার আদরের পালিত মেয়ে আমার নিজের মেয়ের মান সম্মান কিভাবে শেষ করে দিল, আমি কম্পাসকে ছেড়ে দেবো না, ওকে আমি শেষ করে দেবো। আগামী পর্বে আমরা দেখতে পাবো কম্পাস তার বাবা সেই লাল ডায়েরিটা নিয়ে হসপিটালে গিয়ে মাকে বলে, মা দেখো বাবার সেই লাল ডায়েরিটা, মনে হচ্ছে আমরা বাবার সন্ধান পাবো, হয়তো বাবা আমাদের আশেপাশেই আছে। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।